পর্দা হিজাব মুজা পরে যাও, কথা বলেন ঠিক কিনা? একটিবারের জন্য বললাম না, এই জন্য তো আগে আমাদের হিসাব নিবে, আমাদের হিসাব, কথা বলেন ঠিক কিনা? ও বাপ জানলা আর না, ওই যে রেখে এসেছিলাম, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছে ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। ও মা, ও যুবক ভাইরা, জানি না এই মজলিসে কার কার মা নাই, কার বাবা নাই। যার মা নাই দিলটা নরম করে দাও, যার বাবা নাই দিলটা নরম করে দাও। হায় রে হায়, যার মা নাই ঘরে ফিরিয়া দেখে মায়ের যায় নামাজটা পড়ে আছে, মায়ের বিছানাটা পড়ে আছে, কিন্তু মা 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 বলে ডাকবে, কিন্তু মা নাই। বাবারে বাবা বাবা বলে ডাকবে, বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? যার মা নাই, যার বাবা নাই, একমাত্র সে বুঝে মা হারা বেদা করে কষ্টের। আজকে যার মা বাইসা আছে, গভীর রাতে মাহফিল শেষ কইরা সন্তান যখন ঘরে ফিরবে, দেখবেন খেয়াল করে স্ত্রী মজার সাথে ঘুমায়, সন্তান গুলো ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়। হায় রে হায়, জনম তখনই মা দরজায় গেলে একটু আঘাত করতে দেরি, মা দরজা খুলতে দেরি করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মা নাই রে ভাই, যার বাবা নাই, তার দরজা খোলাও কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? ও বাপ জানরা, ও যুবক ভাইরা, কেমনে কেমনে ওই জনম দুঃখিনী মারে কষ্ট দাও। যখন আমরা গর্বে ছিলাম, মা 10 মাস 10 দিন গর্বে ধারণ করে, হাইরে মা খানা খাইতে বসতে খেয়াল করে দেখবেন পেটের মধ্যে মা খানার লোকমাটা মুখে তুলে দিবে, এমন সময় আমরা এমন সময় জোরে একটা লাথি মেরে দিয়েছি, মা খানার লোকমাটার মুখে তুলে দিতে পারে নাই। মা সঙ্গে সঙ্গে পেটটা চাইতে ধরলা, ওর মধ্যে পেটটা লাগিয়ে দিয়া ও ঝরে 2 চোখের পানি গুলো ফলাইয়া আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও মালিক আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। তারপরও আমার কলিজার টুকরাটার যেন কোনো না হয়, কথা বলেন ঠিক কিনা? বলে না, না বলে? লিল্লাহি তাকবীর। এভাবে বলে না, না বলে? ও বাপজানরা, পাশের বাড়ির চাচি কিংবা ভাবি মারে যদি একটা আপেল খাইতে দিয়েছে, মা শাড়ির আঁচলের মধ্যে বেঁধে রাখছে, চাচি বলছে, ও আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা বউ কেন এটা তুমি খাইলা না? বলে, আমার আব্দুল্লাহর মুখে না দেওয়া পর্যন্ত আমার মুখ দিয়ে পেটে নামবে না, কথা বলেন ঠিক কিনা? বাবা, হায় রে বাবা, আমার মধ্যে যে কারণে আমার জানা নাই, এই বাবা লোক বলতেছে নিজে সিরা জামা পরিধান করিয়া, সিরা জুতা পরিধান করিয়া সন্তানের সুখের দিকে তাকাইয়া, ওই বাবা, ওই বাবা সন্তানের সুখের কথা খেয়াল কইরা কইরা টাকা জমা করে জমি কিনা রাখে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বাপজানরা, আজকে জানি না কার বাবা নাই, মন চায় বাবা বাড়িতে থাকলে বাবার হাতটা ধইরা মাহফিলে যাইতাম, মাহফিল শেষ কইরা মায়ের হাতের রান্নাগুলো খাইতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, ও মুসলমান ইমানদার বাপজানরা, এই মা যে কার নাই, এই জন্য এই মা যাদের হারিয়ে গিয়েছে, মায়ের জন্য দোয়া করবে সন্তানরা। মায়ের কবরের পাশে দাঁড়িয়া, হায় রে, ওই সন্তানগুলো কবরের পাশে দাঁড়িয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ কইরা, হায় রে দরুদ শরীফ পাঠ কইরা বাবা মার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসমানের মালিক আল্লাহ, দাঁড়িয়ে পড়ে সন্তানরা থাম থাম,
গেলাম, তোমার চোখের পানি আর সহ্য হয় না। ও সন্তানরা, তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত আসতে দেরি, আমি রব কবুল করতে দেরি করি না। বলুন না সুবহানাল্লাহ। আজকে যুবক ভাইরা, কেমনে মায়ের চুল ধইরা ঘর থেকে বের করে দাও, কেমনে বৃদ্ধাশ্রমে দাও, সন্তানদের কষ্ট কইরা বড় কইরা লেখাপড়া শিখাইয়া চাকরি পেয়ে গেছে, সন্তান না এখন লাল টুকটুকা একটা শাড়ি পরাইয়া বিধি ঘরে আইনা কান পড়া সইনা বাবা রে বাবা বলে ডাকে না, মা রে মা বলে ডাকে না, শ্বশুর আর শাশুড়ি আব্বা আম্মা বলে ডাকে। কথা বলেন ঠিক কি না? মুর্শিদাবাদ এরকম নাই। আব্বারে বুড়া বলে ডাকে, আম্মারে বুড়ি বলে ডাকে, পাগলি বলে ডাকে, আর শ্বশুর শাশুড়ির গাল ভরা একেবারে পান খেয়ে আব্বা আম্মা। মা বলছে, বাবা আব্দুর রহমান আমার ওষুধ শেষ হয়ে গেছে, হ্যাঁ ওষুধ দরকার ছিল। এখন বলে, তুমি কি মরবা না? যেই পর্যন্ত মরবা না সেই পর্যন্ত আমার শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার খালি সকালটা হলে এইটা আনো সেইটা আনো। হাই রে মা, ও ভাইরা, কেমনে মারে কথা বলতে পারো? তোমার মা শীতের দিনে তো তোমাকে প্রসবের জায়গায় শুইয়া তোমাকে বুকে রেখে দিয়েছিল। তোমার মা তো নিজেরা খাইয়া তোমাকে আমাকে খাওয়ার ফিকির করেছে। তোমার বাবা বাজারে গিয়ে কোনো না খাইয়া তোমার জন্য নিয়ে এসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তো তুমি তোমার বাবা মার সাথে কেমনে এরকম আচরণ করতে পারো? না, আমি আজকেই এই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়ে যাবো যে আজকের পর থেকে আর বাবা মার সাথে কেউ বেয়াদবি করবে না। স্ত্রীর কান পড়া শুইনা, শ্বশুর শাশুড়ির কান পড়া শুইনা এর কাজ আর করবো না। কথা বলেন ঠিক কিনা? কারণটাই কি? আমার নবী ঘোষণা দিয়েছে, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। শুধু তাই না, আমার নবী অপর হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে মায়ার নজরে একবার তাকায়, সঙ্গে সঙ্গে একটি কবর আমরা হাজারে সওয়াব দান কইরা দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজানরা, খুব খেয়াল একটি ঘটনা, সাহাবী আলকামার জীবনী আপনারা সকলেই জানেন। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলা হচ্ছে, ওই প্রখ্যাত সাহাবী, সব থেকে বড় সাহাবী, এই সাহাবী মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছে। হায় হায় হায়, আলকামার স্ত্রী প্রেশান হয়ে গেছে। সাহাবীর স্ত্রী দৌড়িয়ে যায় আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ওগো পয়গম্বর, ও পয়গম্বর, আমার স্বামী আলকামা মৃত্যু সঞ্জয় পড়ে গিয়েছে, কিন্তু তার জবানটা বন্ধ হয়ে গিয়েছে। তার জবান দিয়ে কালিমা বের হয় না, তার জবান দিয়ে তাসবিহ বের হয় না। এইভাবে সাহাবীর স্ত্রী আলকামার স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, আল্লাহর পয়গম্বর বলে, ও আলকামার স্ত্রী, আলকামার এরকম হওয়ার কারণ কি? আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবী আলকামার ঘরের দিকে পাঠিয়ে দেয়। আলকামার ঘরে নিয়ে তাদেরকে বলে, তোমরা যাও, ওই আলকামার কাছে আলকামাকে কালিমা তাশকিল করো, তাকে তাসবিহ পাঠ করাও। এইভাবে আল্লাহর পয়গম্বর আলকামার কাছে সাহাবীদেরকে প্রেরণ করিয়া দেয়। কিন্তু দুঃখের বিষয়, সাহাবীরা গিয়ে কালিমা তালকিন করায়, তাসবিহ পাঠ করায়, কোনো ফল লাভ হয় না। আলকামার ঘর থেকে সাহাবীরাও বের হয়ে চলে আসে। এক পর্যায়ে আলকামার ঘর থেকে যখন ফিরে আসে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ও পয়গম্বর, আলকামার জবান নিয়ে কোনো কিছু বের হয় না। আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে যায়, বলে, যাও তোমরা তার ঘরে গিয়ে দেখো তার বাবা কিংবা মা বাইসা আছে কিনা। যদি মা বাবা বাইসা থাকে তাহলে তাদেরকে আমার কাছে নিয়ে এসো। আলকামার মা বাইসা আছে, বাবা নাই। ঘরের মধ্যে থেকে তার মাকে গিয়ে বলে, আল্লাহর নবী সালাম জানাইছেন, আল্লাহর নবী ডাকছেন। আলকামার মা আল্লাহর পয়গম্বরের কাছে আসে, পয়গম্বরের কাছে সালাম দিয়ে বলে, পয়গম্বর আমাকে ডাকছেন নাকি? বলে, হ্যাঁ।
আলকামার মা জিজ্ঞাসা করে, আলকামা তোমার সন্তান নাকি? বলে হ্যাঁ আমার ছেলে। বলে আলকামা কেমন ব্যক্তি? বলে ভালো একজন ব্যক্তি, নামাজি ব্যক্তি, দানশীল ব্যক্তি, সে রোজাদার ব্যক্তি। আল্লাহর পয়গম্বর বলে, আলকামার মারে তোমার সন্তান যদি ভালো, আলহামদুলিল্লাহ। বলে তোমার সন্তান আর তুমি এক ঘরে কেন থাকো না? আলকামার মা বলে, ও পয়গম্বর, আমার সন্তান ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু আমি আমার আলকামার প্রতি অসন্তুষ্ট। আমি আমার আলকামার সাথে এক ঘরে থাকি না। আলকামা থাকে এক বাসায়, আমি থাকি আরেক বাসায়। এই মুসুরা পাড়াও এরকম আছে না নাই? সন্তান শহরে ফেরার বাড়িতে থাকে, মা বাবা কুড়ো ঘরে বসবাস করে, কি দিয়ে খায় ভাত, কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায় ও যুবক ভাই, আজকাল এই মাহফিল শেষ করে বাড়ি ফিরিয়া মায়ের হাতটা ধইরা বলবা, মা জীবনে অনেক ভুল করেছি, আর না মা তুমি যদি মামলা করো আমার ঠিকানা হবে জাহান্নাম, আমার ঠিকানা হবে জাহান্নাম। আজকের মাহফিলে হুজুরের মুখে শুনে আসছি, পারবো না আমরা মাপ চাইতে, পারবো না। খেয়াল করে দেখবেন, মা সঙ্গে সঙ্গে এইভাবে সন্তানটাকে বুকে জড়িয়ে নিবে, বলবে রে বোকা, আমার তোমার প্রতি কোনো রাগ নাই। কথা বলেন ঠিক কিনা? বলবে না না বলবে? হায় হায় বাবার কাছে মাপ চাই নেব। ওই যে বলছিলেন সাহাবী আলকামার মা বলতেছে, আমি আমার সন্তানের সাথে এক ঘরে থাকি না, এক বাসায় থাকি না। বলে কেন? বলে আলকামার মা বলে বলা যাবে না। এক পর্যায়ে বলে আলকামার মাপ কইরা দিন। কয় না আমি মাপ করতে পারি না, আমি মাপ করব না। এক পর্যায়ে আলকামার মা বলে, হুজুর দেখেন, কাপড়টা একটু তুলে দিয়ে বলেন, দেখেন হুজুর, আলকামা তার স্ত্রীর কান পড়া শুই না, তার শাশুড়ির কান পড়া শুই না। আলকামা আমার সন্তান হয়েও আমার এই জায়গায় আঘাত করে হয়েছে। এরকম সন্তান আছে না? আছে না নাই? মাকে আঘাত করে, হাই রে হাই, পায়ের দিক থেকে একটু কাপড় তুলিয়া বলে, হুজুর আমার আলকামা আমার এই জায়গায় আঘাত করে দিয়েছে। আলকামার আমার চোখের পানিগুলো ফলাইয়া আল্লাহ রাসূলের কাছে এইভাবে আলকামার বিষয়ে, সন্তানের বিষয়ে নালিশ করে। আমাদেরও অনেকের মা অঝরে কান্না করে পানিগুলো দিয়ে বালিশ ভিজিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, বৌমাগুলি যদি শাশুড়িকে মায়ের মতো দেখে তাহলে পরিবারটা জান্নাতি পরিবার হবে। আর শাশুড়িগুলি যদি বৌমাকে বৌমা না মনে করিয়া যদি নিজের মেয়ের মতো মেনে নিতে পারে, এই পরিবারগুলো জান্নাতি পরিবারে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মা, এই অনুরোধটুকু করে যায়, পায়ে হাত দিয়ে বলি, মা ওই যে আলকামার মা দু চোখের পানিগুলো ফলাইয়া আল্লাহর রাসূলের কাছে এইভাবে হাজারি করে আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা তোমরা যাও না, যাও ওই যে কিছু লাকড়ি একত্রিত করো। লাকড়ি একত্রিত করা হয়েছে, কিছু খড়ি এক জায়গায় করা হয়েছে। আলকামার মা বলে, এই খড়ি দিয়ে কি হবে? বলে আগুন জ্বালানো হবে। আগুন জ্বালাইয়া কি হবে? এই আগুনের মধ্যে আলকামারে পুইরা ছাই বানানো হবে। আলকামারে পুইরা ছাই বানানো হবে। আলকামারে পুইরা ছাই বানানো হবে। আপনারাই বলেন তো, মায়ের যখন সন্তানের বিষয়ে এরকম কথা কানে আসবে, তো মা কি আর ঠিক থাকতে পারবে? আলকামার মা চিৎকার দিয়া বলে, পয়গম্বর না না না, আমার আলকামারে পুইরা মাইবেন না, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম। বলুন আল্লাহু আকবার। আলকামার জবান সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ খুইলা দিয়েছে। আলকামার জবান দিয়ে বের হয়েছে, সকলে পাঠ করব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন, সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যুর পূর্বেই দুনিয়ার জমিনে তার জবান বন্ধ করে দিয়েছেন কে? চিৎকার দিবেন কে?
কেন? মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বাচ্চার না, আমাদের যাদের মা বাবা আছে, আজকের পর থেকে আর কেউ কষ্ট দিব না, বেয়াদবি করবো না। মা বাবার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, মা বাবার খেদমত করার কারণে, সংক্ষেপে বলতেছি, পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতের সাথী হবে কসাই। কথা বলেন ঠিক কিনা? শোনেন নাই আপনারা? মায়ের দোয়ার বরকতে পাইছি বস্তানি বড় অলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বড় পীর তো হলো মা বাবা। দোকান উদ্বোধন করবো, কিসের পীরের দরবারে যাব? আমার মার কাছে দোয়া নিব, বাবার কাছে দোয়া নিব। নতুন কিছু শুরু করবো, মা বাবার কাছে দোয়া নিব। চাকরিতে করবো, মা বাবার কাছে দোয়া নিব। মায়ের কাছে গিয়ে মাথাটা একটু মেলে দিয়ে মায়ের হাতটা দিয়ে যদি বলিয়ে নেই, তাহলে খেয়াল করে দেখ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জহিরুল ইসলাম আশরাফি ভাইয়ের আগমন। যাক, বক্তা চলে আসছে। হ্যাঁ, এই যে সংক্ষেপে আমি 2 মিনিটে যে কথাটি বলতে চাচ্ছি, সেটা হলো, আমরা জানলাম আল্লাহর ইবাদত, আল্লাহর হকের পরপরই হলো বাবা মার স্থান। কথা বলেন ঠিক কিনা? কার স্থান? বাবা মার স্থান। এই মা বাবার সেবা যত্ন আজ থেকে ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। আজকের পর বলতে পারে, ছোট্টবেলায় সন্তান যখন ভাত খাইতো না, মা কান্না করতো, আমার সন্তান ভাত খাই না বলিয়া। বড় হয় সন্তান, আবারও মা চোখের পানি ফালাইয়া পড়ে, আমার সন্তান আমার ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যেন কোনো মা আর বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আবারও কখনো কোনো জায়গায় দেখা হলে ইনশাআল্লাহ প্রাণ খুলে আলোচনা হবে। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাদের সন্তান, নাতি, ভাই, আমার মায়ের কাছেও দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আমাকে বিশ্বময় কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।